বলেন তো কুরবানি কি আমাদের এই ইসলাম ধর্মেই ছিল না, এর আগেও কুরবানি ছিল? কুরবানি প্রত্যেক উম্মতের মধ্যেই ছিল। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেক উম্মতের জন্যই কুরবানি ছিল, পদ্ধতি ভিন্ন ছিল। আপনারা শুনেছেন আদম আলাইহিস সালামের দুই ছেলে কুরবানি দিয়েছিল। এক ছেলে দিল দুম্বা, আরেক ছেলে দিল শস্য। তাহলে আদম আলাইহিস সালামের শরীয়তে শস্য কুরবানি করার বিধান ছিল। এরপরে এভাবে প্রত্যেক উম্মতের কুরবানি ছিল, পদ্ধতি ভিন্ন ছিল। আমরা যে পদ্ধতিতে কুরবানি করি, এই পদ্ধতিটা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এই জন্য আমাদের এই কুরবানির এই প্রচলনটাকে বলা হয় সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্যই বলা হয় সুন্নাত ইব্রাহিম, যে এই প্রচলনটা, এই সিস্টেমে, এই পদ্ধতিতে কুরবানিটা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম কখন কুরবানি করলেন, কিভাবে করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করছেন, সময় পার হচ্ছে কিন্তু সন্তান হচ্ছে না। সময় যায় কিন্তু সন্তানের কোনো খবর নাই। পার হতে 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 একটা সময় তো পার হয়ে গেছে, যে সময় পার হইলে সন্তান হওয়ার সম্ভাবনাই নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম থেমে নাই, তিনি দোয়া করা ছাড়েন নাই। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এই ভরসা নিয়ে যে আল্লাহ সব কিছু পারেন। আল্লাহর কাছে সন্তান দেওয়ার জন্য কোনো বয়সের সীমাবদ্ধতা আছে? আছে? আল্লাহ পারেন কিনা? আল্লাহ পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, তুমি আমাকে নেক সন্তান দান করো। আয় আল্লাহ, তুমি আমাকে নেক সন্তান দান। বয়স যত বাড়তেছে, সময় যত যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ের মধ্যে আকাঙ্ক্ষা ততই বৃদ্ধি পাচ্ছে। সন্তান পাওয়ার একটা আকাঙ্ক্ষা, আল্লাহ তুমি আমাকে সন্তান দাও, সন্তান দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানের সুসংবাদ দিলেন এবং সন্তান দান করলেন। বৃদ্ধ বয়সে সন্তান পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম খুশির শেষ নেই। খুশি হয়ে তিনি শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। এই বৃদ্ধ বয়সে যিনি আমাকে সন্তান দান করলেন, ইসমাঈল, ইসহাক, সমস্ত প্রশংসা সে রবের জন্য। শুকরিয়া আদায় করলেন। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় বলেছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ তাআলা এর আগে যতগুলো পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, প্রত্যেকটা পরীক্ষায় সফলতার স্বাক্ষর রেখেছেন। তিনি সাফল্যের স্বাক্ষর রেখেছেন, সফল হয়েছেন। এখন নতুন করে এক পরীক্ষা আসছে। সেই পরীক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালাম যে সন্তানের জন্য আজীবন দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে একটা সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এখন সন্তান সবচাইতে প্রিয় পৃথিবীর মধ্যে। শুধু তাই না, দিন যত যাচ্ছে, সন্তান তত বড় হচ্ছে, হৃদয়ের মধ্যে সন্তানের প্রেম, ভালোবাসা, মহব্বত ততই বৃদ্ধি পাচ্ছে। এমনই এক সময়ে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসছে স্বপ্নের মাধ্যমে, যে তুমি তোমার সন্তানকে জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যদিও সন্তান সবচাইতে প্রিয়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এটা জানেন যে এই সন্তান যিনি দান করেছেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন। সন্তানকে যিনি বাঁচায় রাখছেন তিনিও আল্লাহ রাব্বুল আলামিন। এখন যে আল্লাহ আমাকে অর্ডার করেছেন সন্তান জবাই করে দিতে, আমার কাছে সন্তান যতই প্রিয় হোক, যতই ভালোবাসার হোক, যতই হৃদয় জুড়ানো হোক, আমি সেই রব্বুল আলামিনের নির্দেশ পালন করতে গিয়ে আমার সন্তানকে জবাই করতে একটু দ্বিধাবোধ করবো না। তবে আগের পরীক্ষাগুলো ছিল একা একা করার জন্য, সেই পরীক্ষাগুলো আমি দিয়েছি, কারোর সাথে কোনো পরামর্শের প্রয়োজন হয় নাই। কিন্তু এখন যে নির্দেশনা আসছে এটা হচ্ছে আরেকজনের সাথে সম্পর্ক। একা একা না, একা একা হইলে আমি শেষ করে ফেলতাম। আমি আমার সন্তানকে জবাই করব, মিনিমাম দায়িত্ব হচ্ছে তাকে জানানো, না বুঝলে বুঝাই দেওয়া। যদি সে মানসিকভাবে প্রস্তুতি নেয় তাহলে কাজটা করা সহজ।
আর যদি জোর করে বাঁধতে হয়, শোয়াইতে হয়। আমরা গরু যেভাবে জবাই করি দেখছেন না, একটা গরু জবাই করতে কতজন লোক লাগে, এর মধ্যে কারো দাঁত ভাঙ্গে, কারো চোখ কানা হয়, কত রকম ইতিহাস। এই কুরবানির গরু জবাই করতে গিয়ে পৃথিবীর ইতিহাসে মানুষও মারা গেছে, এমন ইতিহাস আছে কি নেই? একটা ঝামেলা তৈরি হইতে পারে, এর চেয়ে ভালো আলোচনা করি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমি আমার সন্তানের সাথে বিষয়টা শেয়ার করি, আলোচনা করি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইসমাইল আলাইহিস সালামকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি দেখিছি তোমাকে জবাই করতে, এখন তুমি চিন্তা করে দেখো তোমার অভিমতটা কি। আমি কি যে তোমাকে জবাই করতেছি, এখন তুমি কি চাও, তোমার অভিমত কি, তোমার রায় কি, তোমার মন্তব্য কি? ইসমাইল আলাইহিস সালাম ওনার মধ্যে প্রজ্ঞা ছিল এবং তিনি ছিলেন বিনয়ী। যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করো। রব্বুল আলামিন নেক সন্তান দান করেছেন, পিতা যেমন পুত্র তেমন। যদিও ছোট ইসমাইল আলাইহিস সালাম, কিন্তু জবাব দিয়েছেন অত্যন্ত চমৎকার। ইসমাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি ফাআল মা তু'মার, আয় আমার পিতা, আপনাকে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আপনি পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ও আমার পিতা, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান। কি প্রজ্ঞার সাথে জবাব দিয়েছেন দেখেন। প্রথমত তিনি কি বলছেন, আপনাকে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালন করেন। না তো ইব্রাহিম আলাইহিস সালাম তো সন্তানকে বলে নাই যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে জবাই করতে, এটা তো বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতে। ইসমাইল আলাইহিস সালামের জানার বাকি নাই যে স্বপ্নই হচ্ছে নির্দেশ। নবীদের স্বপ্নই হচ্ছে ওয়াহী, স্বপ্নই হচ্ছে নির্দেশ। ইসমাইল আলাইহিস সালাম বুঝছেন যেটা হচ্ছে আল্লাহর নির্দেশ, টাল বাহানা করার সুযোগ নাই। আর টাল বাহানা করা ওনাদের কাজও ছিল না, ওনাদের কাজ ছিল নির্দেশ আসছে পালন করা। আমেরিকার সাথে মিলে কিনা, পশ্চিমাদের থিওরির সাথে মিলে কিনা, ভারত কি বলে ভারত খুশি হয় কিনা, ইসলামের নির্দেশনা পালন করার ক্ষেত্রে এগুলি দেখার বেল নাই, সময় নেই। দেখতে হবে আল্লাহ কি চান, আল্লাহ খুশি নাকি বেজার। তিনি স্পষ্ট বলে দিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনি তাই করেন যা নির্দেশ আপনি আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালন করেন। প্রথমত তিনি এই কথা বললেন। এরপরে কি বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তিনি এটা কিন্তু বলে নাই যে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কত প্রজ্ঞাপূর্ণ জবাব, সুবহানাল্লাহ। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, এর মানে হচ্ছে, হে আমার পিতা, আমি ইসমাইল শুধু ধৈর্য ধরি না, এই ক্রেডিট শুধু আমার একার নয়, আমার আগে এমন আল্লাহর অনেক বান্দা কত হয়ে গেছে যারা ধৈর্য ধারণ করেছে। সুবহানাল্লাহ। বিনয়ের লেভেলটা দেখেন, কথা কিভাবে বলতে হয় শিখেন, এখান থেকে শিক্ষার আছে। ইসমাইল আলাইহিস সালাম এখানে বুক ফুলে অহংকার করতে পারতেন যে আল্লাহ নির্দেশ আর আমি জবাই হয়ে যাবো, বলে না এটা আমার মতো, আমার আগে অনেক আল্লাহর বান্দা চলে গেছে যারা এরকম মহান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ধৈর্য ধারণ করছে, আমি শুধু তাদের দলের একজন। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম জবাব দিয়েছেন, বড় চমৎকার জবাব। তিনি বলেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। প্রথমত তিনি বলছেন আল্লাহ যদি চান, আল্লাহর ইচ্ছার বাইরে আমার কিছু করা সম্ভব না। দ্বিতীয়ত মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন। বিনয়ের লেভেল অনেক উঁচুতে নাকি নিচে? অনেক উঁচুতে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার খুশি না বেজার? যেমন পিতা তেমন সন্তান, সিদ্ধান্ত হয়ে গেছে উভয়ই আল্লাহর এই বিধান পালন করবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, সময় দিলেন জবাই করার জন্য, সম্পূর্ণ প্রস্তুত। বাপ বেটা
সম্পূর্ণ প্রস্তুত। তাফসীরের কিতাবে দেখা যায়, বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়, ইসমাঈল আলাইহিস সালামকে এমনভাবেই শোয়াইছেন যেন তার চেহারাটা সামনে না পড়ে, জবাই করাটা সহজ হয়। ধারালো ছুরি হাতে নিলেন, জবে শুরু করে দিলেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন, কাজ শেষ। আল্লাহ বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া, হে ইব্রাহিম আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়িত করে দেখিয়েছেন, স্বপ্নকে বাস্তবায়ন করেছেন, সত্যায়ন করেছেন। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। এটা হচ্ছে স্পষ্ট এক পরীক্ষা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছিল পরীক্ষা করা, ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করা নয়। যে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতে প্রস্তুত কিনা এই পরীক্ষাই ছিল আল্লাহ তাআলার ইচ্ছা। ইব্রাহিম আলাইহিস সালাম তো সন্তানকে জবাই করছেন, প্রস্তুত নিয়েছেন, কিন্তু জবে হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইকে বলছেন যে আপনি স্বপ্ন বাস্তবায়ন করেছেন, সত্যায়িত করেছেন, আর আমি কি করলাম, এক মহান কুরবানির বিনিময়ে তাকে মুক্ত করে দিলাম। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এক মহান কুরবানির বিনিময়ে আমি ইসমাঈল আলাইহিস সালামকে কি করলাম, মুক্ত করে দিলাম জবাই করা থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাই দিলেন এক দুম্বা। কি পাঠাইছেন? দুম্বা। সেই দুম্বা জবে হয়ে গেল। সেই থেকে আমাদের কুরবানি শুরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন আর কুরবানি করেন।